নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আজকে সকালবেলা উঠেই কাজের তাড়া পড়ে গেছে। আজকে আসবে অতিথি, ওর জন্য একটুখানি কাজের তাড়া। আর ছেলে সকালবেলা বলছিল ডিউটি যাবে, তারপরে ছেলে সকালবেলা ডিউটি যায়নি। সকালে 5টার সময় উঠেছি, উঠে ওর জন্য রান্না করেছি। আলু ভেন্ডি পটল ভেজেছি যে রুটি দিয়ে নিয়ে যাবে, আর ভাত খেয়ে যাবে, ভাজা দিয়ে গরম গরম ভাত খেয়ে যাবে। ছেলে একটু পরে বললো যে না যাবো না ডিউটি, 1টার সময় যাব। তারপরে আবার গিয়ে শুয়ে পড়লো। এখন ফোন করেছে, গেস্ট আসবে, অতিথি আসবে ঘরে। এখন আবার তাড়াতাড়ি ছেলের জন্য রান্না করতে হবে, আর অতিথিও আসবে, ওর জন্য একটু তাড়াহুড়া। আজকে আবার শনিবার, আজকে আবার নিরামিষ, সেই আমার আজকে নিরামিষ রান্না করতে হবে। তাই চিন্তা করে কি রান্না করবো। নিরামিষ রান্নাটাই, সোয়াবিন ছাড়া তো ছেলে, সোয়াবিন হলে হয়ে যায় নিরামিষে, কোনো টেনশন থাকে না। আর এই যে দেখো, সকালে ছেলের জন্য ভাজা ভেজেছিলাম, নিয়ে যায়নি, সে ভাজাটা রয়ে গেছে। ভাত গরম করেছি, ভাত তো নিয়ে যায়নি কিছু না। এখন সকালে সব হয়ে গেছে, ঘর টর ঝাড়ু টাড়ু মেরে পুছে টুছে, তারপরে বারান্দা বারান্দা পুছে সব ধুয়ে ইয়ে করে চান করে পুজো টুজো দিয়ে এসেছি, পুজো হয়ে গেছে। এবার রান্না হবে। আর সকালে এখনও নাস্তা হয়নি, সকালে এখন নাস্তা দেখে আজকে বাবাকে মনে হয় খই দেবো। বাবার একটু প্রবলেম হচ্ছে, মানে বারবার পটিতে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, হচ্ছে না। এবার এখন হচ্ছে না কি হচ্ছে, দিনে 3বার যাচ্ছে। এবার 3বার কি আর হয় মানুষের? এবার এখন দেখি খই আর দুধ দেবো আজকে। খইটা খেলে তাহলে পটিটা যদি ক্লিয়ার হয়। এ নিয়ে অনেক পয়সান আছে, মানে টেনশন আছে। তো এর জন্য বাবাকে খই আর দুধ দেবো, আর ছেলে দেখি কি খায়। আর আমার তো যে কোনো একটা হলেই চলবে, কোনো অসুবিধা নেই। চামড়ি হলেও খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আর এই যে সোয়াবিনটা একটু বসিয়ে দিয়েছি, ডালটা এই যে কুকারে সিটি মারবো। আর এই যে সোয়াবিনটা একটুখানি গরম জলে ফুটবে। বন্ধুরা, এই যে সবজি কেটে নিয়েছি, এই যে পটল, কাঁকরোল, উচ্ছে সব ভাজবো। আর এই যে এখানে সয়াবিনের জন্য আলু কেটে নিয়েছি, সয়াবিনটা সিদ্ধ, মানে সিদ্ধ বলতে গরম জলে ইয়ে করে নিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় ফেনা আসছে। এই যে ভাতটা ফেনা এসে গেছে। আর ডালটাও সিদ্ধ করে নিয়েছি। এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ডালও সিদ্ধ হয়ে গেছে। ডালের জন্য জল গরম করে নিয়েছি, এই গরম জল দিয়েই সব কিছু করে নেবো। আর বাবাকে আজকে এখন দুধ আর খই খেতে দিয়েছি। ছেলে ভাত খেয়ে নিয়েছে। তুমি তো বললাম যে ছেলে কি খাবে দেখি। ছেলে ভাত খেলো, সকালে যে ভাতটা গরম করেছিলাম সেই ভাতটাই আবার একটু গরম করে তারপরে ভাজা দিয়ে ঘি দিয়ে খেয়ে নিল। বাবাকে দুধ আর খই দিয়ে দিলাম। আমি একটুখানি ভাত ছিল, ভাত খেয়ে নিয়েছি। আর কটা খই এই যে এখনো রয়েছে, এই কটা খই খেয়ে নেবো, বাস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর রান্না করে নেবো তাড়াতাড়ি, ছেলেরও দেরি হয়ে যাচ্ছে আর ওরাও আসছে, জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নেবো। রান্না করে নেই। বন্ধুরা, সয়াবিনের জন্য আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। আজকে সয়াবিন আর আলু একসাথে ভাজবো না, কেন কি সয়াবিনও বেশি আলুও বেশি, তো ওর জন্য আলাদা আলাদাই ভাজতে হবে। এই যে এবার এটা আলুটা নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে তারপরে সয়াবিনটা ভাজবো। বন্ধুরা, এই যে আমার ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে দেবো। আর এইখানে এই যে উচ্ছে আলু ভাজাটা হচ্ছে। আর এখানে বাকি পটল আর এই যে পটল ভাজাটা আর সয়াবিন তরকারিটা আমার হয়ে গেছে। আর এখন ডালটা নামিয়ে দেবো। বন্ধুরা, গেস্ট মানে এসে খাওয়া দাওয়া করে ওরা সব চলে গেছে। এত তাড়া ছিল আজকে, মানে কি বলবো, মানে বিশাল তাড়া ছিল। এক তো আমার বারান্দায় জল ঢুকে গেছে, সেইটা একটা বড় প্রবলেম।
রান্না বসিয়েছি, বৃষ্টি এসছে, বারান্দা জল ঢুকে যাচ্ছে, মানে সে নাজেহাল অবস্থা হয়ে গেছে আজকে। তারপরে আবার গেস্ট এসছে, মানে ওরাও বেচারিরা রাস্তা ছিল, রাস্তা ডাইরেকশন বলে দিতে হচ্ছে। তারপরে ওদের তাড়া ছিল, ওর জন্য তাড়াহুড়ো করে ওরা চলে গেছে খেয়ে দিয়ে, আর ওদের দেখাতেও পারিনি। আর আজকে এখন আমার রান্না বান্না তো সব হয়ে গেছে, ভাজা টাজা সব কিছু দেখাতে, আজকে রান্না বান্নাও সেরকম কিছু দেখাতে পারিনি, কেন কি ওদের খুব তাড়া ছিল, তাড়া করছিল, ওর জন্য তাড়াহুড়া করে রান্না করে ওরা খেয়ে গেছে। খেয়ে দিয়ে গেছে। আর এদের ছেলে আজকে ডিউটি হলো, গড়বড় হয়ে গেছে গা। ও প্রথমে একবার সকালে যাবে, যায়নি, তারপরে বলছিল 1টার সময় যাবে, তখনও যায়নি, এখন বলছে বিকাল 3টার সময় যাবে। এবার ওরও এখন টিফিন টিফিন নেওয়ার কিছু ইয়ে নেই, তারা নেই, কিন্তু ওদের তারা ছিল, কারণ কি বাচ্চা রেখে এসছে, ছোট বাচ্চা রেখে এসছে, তো ওর জন্য ওদের খুব তাড়া ছিল। তাই ওরা খেয়ে দিয়ে চলে গেছে। ডাল, উচ্ছে ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, তারপরে সয়াবিন আলু নিরামিষ তরকারি করেছি, ফটাফট করেছি। আজকে আমার রান্নাঘরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আর বাসন তো প্রচুর পরিমাণে হয়ে রয়েছে, অনেক মানে বাসন হয়েছে, আর অনেক কটা। এখন রান্নাঘরও একদম ছিটটি ছান্ড হয়ে রয়েছে। যে কমসে কম অতীত এসছে, খেয়ে গেছে, এটা ভালো লাগছে। যদি অতীত না খেয়ে যায় তাহলে ভালো, যার জন্য রান্না করো সে যদি না খায় তাহলে সেটা ভালো লাগে না। খেয়ে দিয়ে গেছে, ওটা ভালো লাগছে। আর আমার এখন জানি না, বৃষ্টি হলে বারান্দা জল ঢুকে যাচ্ছে, পিছনের পাইপগুলো জাম হয়ে গেছে মনে হয় বারান্দায়। আজকালকেও বারান্দা জল ঢুকে গেছে, আজকেও বারান্দাতে জল ঢুকে গেছে, ভালো লাগছে না। এটা নিয়ে একটা বিরাট টেনশন হচ্ছে, এটা কি করবো এখন, সেটা আরেকটা বড় সমস্যা। আর এই যে দেখো বন্ধুরা, বাসন দেখো কি অবস্থা, আজকে রান্নাঘরের কি অবস্থা, যে বাসন কারি কারি বাসন হয়ে গেছে আজকে আমার। এই সব বাসন ধোবো, যাক গেস্ট খেয়ে গেছে, ওইটাই ওদের দেখাতে পারিনি, ওদের অনেক তাড়া ছিল, ওর জন্য ওদের দেখাতে পারিনি আমি। বন্ধুরা এই যে ছেলে এখন বলছে রুটি নিয়ে যাবে, ওর জন্য ওকে তেল দিয়ে একটু পরোটার মতো করে দেবো, আর সয়াবিন আলু তরকারি দিয়ে নিয়ে যাবে। সয়াবিন আলু তরকারি তো আছেই, কোনো অসুবিধা নেই, কেন কি আস্তে আস্তে সেই রাত্র কখনো আসে, 12টা 1টা বাজবে, ওর জন্য বিকালে তো একটু খিদেও লাগবে। ও খেয়ে গেছে, তাও একটুখানি তেল দিয়ে ভেজে দিলাম দুটো। এই যে আজকে যা রান্নাবান্না হয়েছে সব থালিতে বেড়ে নিয়েছি, কেন কি ওইখানে একবারে তো সব মানে লাস্টে দেখাতে পারিনি যে কী কী রান্না হয়েছিল। এই যে উচ্ছে ভাজা করেছিলাম, উচ্ছে ভাজাটা শেষ হয়ে গেছে, উচ্ছে ভাজাটা ওদের সবাইকে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে গেছে, অতিথি যারা এসেছিলো বাবাকেও দিয়ে দিয়েছি। আর কাঁকরোল ভাজি, পটল ভাজি, সয়াবিন আলু তরকারি, ডাল, ব্যাস আজকে এইটাই রান্না হয়েছে। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া চলছে আজকে, এই যে আমরা সব দুপুরে খাওয়া দাওয়া করছি।